আসসালামু আলাইকুম। লিথিয়াম ব্যাংকস বিডির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইবেস সেল দিয়ে 210AH 51.2 ভোল্ট লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি প্যাক। আমাদের সম্মানিত ক্লায়েন্ট অনেকদিন ধরে আমাদের সেল আসার জন্য অপেক্ষা করতেছিলেন। উনি টেন্ডারে একটা বড় প্রজেক্ট পাইছেন, একটা সুনামধন্য ইউনিভার্সিটির কম্পিউটার ল্যাবে দুইটা গ্রো হার্টের সাথে আপনার এই সেলগুলো এখানে দুইটা অর্ডার করছে উনি, অ্যাট এ টাইম দুইটা অর্ডার করছে। 51.2 ভোল্ট 210AH। আমাদের সেলগুলোর রেজিস্ট্যান্সগুলো প্রথমে ভেবে দেখাচ্ছে 0.3 থেকে 0.35 মধ্যে আছে। ব্যাটারিগুলো টপ ব্যালেন্সিং করার জন্য আমরা প্রথমে ব্যাটারিগুলোকে প্যারালালি কানেকশন করতেছি, সবগুলো ব্যাটারি। এখানে প্রায় 16-32টা সেল প্যারালাল করতে হবে, টপ ব্যালেন্সিং করতে হবে। প্যারালাল করে দিয়েছি সবগুলো। প্যারালাল করলে আমাদের 3 ধরনের চার্জার আছে, একটা হাই এম্পিয়ার, একটা হাই ভোল্টেজ আর একটা নর্মাল চার্জার। তিনটা দিয়ে আমরা অ্যাট এ টাইম চার্জ করতে থাকবো, কারণ এখানে অনেক অনেক এইচ তুলতে হবে। আমাদের বড় চার্জার দিয়ে প্রায় 34 এম্পিয়ার টানতেছে, ছোটো চার্জার দিয়ে 6 এম্পিয়ার টানতেছে। এটা আরেকটা চার্জার মিডলে কানেক্টেড করতেছি। এটা হাই ভোল্টেজ চার্জার, এটাতে 20-25-এর বেশি টানবে না। বিশ এম্পিয়ারের মতো টানতেছে।
ব্যাটারির ভোল্টেজ 3.36 ভোল্ট করে আছে। যখন যখন ফুল চার্জ হয়ে যাবে তখন সবগুলো জিরো হয়ে যাবে। এখন সবগুলো 34, 6, 20 অ্যাম্পিয়ার করে কনজিউম করতেছে। দেখতেই পাচ্ছেন চার্জারগুলোর অ্যাম্পিয়ার জিরোতে নেমে আসছে, তার মানে টপ ব্যালেন্সিং অলমোস্ট শেষ। আমরা আমাদের মাল্টিমিটার দিয়ে চেক করে দেখতেছি, দেখতেই পাচ্ছেন 3.665, তার মানে আমাদের টপ ব্যালেন্সিং সম্পন্ন হয়েছে। লক্ষ্য করলে দেখবেন এখানে আমাদের প্রতিটা সেল দুইটা করে করে ফার্স্টে প্যারালাল করা হয়েছে, তারপর সিরিজ করা হয়েছে। প্রথমে দুইটা সেল ফার্স্ট প্যারালাল করছি, তারপর সিরিজ করছি। এখন দেখতেছেন আমাদের বিএমএস কানেকশন করার পরে ভোল্টেজ 5, 3, 6, 10, 17, 21, 24, 28, 31, 35, 38, 42, 45, 49। আমাদের এখানে দুইটা সেট আছে, আরেকটা সেট আরেকটা কেবল আসবে, পরের একটা কেবল দেখবেন। এই যে এখানে নেগেটিভের সাথে এখানে লাগাইলে 55.9, এরপর হচ্ছে লাস্টেরটা 55.9। ওই এখানে ওই এই স্ট্রিংসের লাস্টটা আর মাঝখানের দিয়ে দুইটা জয়েন করতে হবে। মাঝখানের কেবলগুলো খালি থাকবে, কারণ এটা 24S বিএমএস। তো আমাদের ড্রেসিং কমপ্লিট করছি, আমরা ইউজ করছি জেকে বিএমএস। ড্রেসিং কমপ্লিট করার পরে আমাদের মোটামুটি এরকম লুক আসছে। আমরা স্ক্রু নাট বোল্টগুলো টাইট করে দিচ্ছি। ফাইনাল আর পজিটিভ আর নেগেটিভের মধ্যে দেখা যাচ্ছে 55.9 ভোল্ট আছে। এবার বিএমএসটি অন করতে হবে। অন করে এটার মধ্যে কিছু সেটিংস আছে, ওই সেটিংসগুলো ঠিক করতে হবে। ডিসচার্জ অন, ইন্ডিভিজুয়াল ব্যাটারি সেল ভোল্টেজ, তারপর হচ্ছে চার্জিং কারেন্ট, এগুলো সেট করতে হবে। বিএমএস সেট করার পরে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি 55.99 ভোল্ট। বিএমএস এর কিছু ইন্টারনাল সেটিংস আছে, এগুলো সেট করবো আমরা আস্তে আস্তে।
আমরা এখানে টেস্টিং পারপোসে নেক্সট পাওয়ার 6.2 কিলোওয়াট ইউজ করেছি, সাথে জেকে বিএমএস এর 100 এম্পিয়ার। বরাবরের মতো পেসিফায়ার ওয়াট মিটার ইউজ করছি আমরা মেজার করার জন্য। দেখতেই পাচ্ছেন আমরা ইনিশিয়ালি প্রায় 4 কিলোওয়াটের উপরে লোড দিছি। আমাদের মেশিনটার লোড টেস্টও হয়ে গেল, 4 কিলোওয়াটের উপরে লোড দিচ্ছি। প্রায় 79 অ্যাম্পিয়ারের মতো কনজিউম করতেছে, 4 কিলোওয়াটের মতো লোড দিচ্ছি। এরকম একটি ব্যাটারি প্যাক তৈরি করতে আপনাদের প্রায় 2,10,000 টাকার মতো খরচ হতে পারে। 51.2 ভোল্ট 210 AH এরকম একটি প্যাক বানাতে প্রায় 2,10,000 টাকার মতো খরচ হবে জেকে বিএমএস দিয়ে। আলহামদুলিল্লাহ, ভিডিও শেষে দেখতে পারবেন আমরা 210 AH এর মধ্যে প্রায় 214 AH পাইছি ইবের সেল দিয়ে। ইবের এই সেলগুলো অনেক ভালো, তো আমরা মোটামুটি বেশ স্যাটিসফাইড এবং আমাদের ক্লায়েন্টও বেশ স্যাটিসফাইড। 214 AH পাবো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।